এই লাইটটার এখানে একটা পাখিতে বাসা করেছে, আমার হাজব্যান্ড বললো দোয়েল পাখি। তো আমি এখন খেয়াল করলাম এটা দোয়েল পাখি না, ঘুঘু পাখি। তো আমার হাজব্যান্ড বললো বাসা করেনি, কিন্তু মনে হচ্ছে ওখানে বাচ্চা আছে। আমার হাজব্যান্ড অতটা মানে বুঝতে পারেনি, ছোট ছোট ডাল আছে গাছের, ভাঙা ভাঙা। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো ঘুঘু পাখিতে বাসা করেছে, কারণ ঘুঘু পাখিটা এক্ষুনি আসলো, ওই জন্যই বাসা করছে। বাচ্চা মনে হয় নেই। শান্ত একটা পাখি, আসলে শান্ত পরিবেশেই পাখি টাখিরা বাসা করে। এটাকে নিয়ে মানুষ বিভিন্ন রকম কথা বলে। ঘুঘুতে মানে যেসব জায়গাতে মানুষজন কম থাকে সেখানেই কিন্তু ঘুঘু পাখিতে বাসা করে। আর শান্ত শান্ত থাকলে মানে ঝঞ্ঝাট থাকবে না সেরকম জায়গাতে ঘুঘু পাখি বাসা করে। আর একজনকে দেখো, কাঠবিড়ালি। দেখো কোথায় আছে, দেখো এই দেখো গায়ের কাছে ঘুরছে। এই একটা দুটো। আসলে এখানে চাল আর ডাল ধোয়া জলগুলো দিই, তো এখানে পরে সেগুলো খেতে এসছে। না তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কি কি রান্না হচ্ছে বা হয়ে গেছে। এখানে আছে মেথি শাক, বেগুন আর একটু কুমড়ো দিয়ে ভেজেছি। আসলে একাটি মেথি শাক রান্না হয়েছে, তো আমার হাজব্যান্ড তো দুয়াটি মেথি শাক না রান্না করলে তো তার ভালো লাগে না, তাই একটু বাড়িয়ে দেওয়ার জন্য কুমড়োটা দিয়েছি। আর সে কুমড়োটা দিয়ে খেতে ভালোবাসে, মানে কুমড়ো খেতে ভালোবাসে, আর বেগুন তো খেতে ভালোই বাসে। তো এটা দিয়ে হয়ে যাবে একবেলা মতো। তো আর তার সাথে কি আছে চলো দেখি। তো এখানে আছে মুগ ডাল, এটাও কালকে রান্না করেছিলাম তাই জন্য রয়েছে, এটা দিয়ে হয়ে যাবে আজকে একবেলা। এই হচ্ছে একটু আলু চোখা, আজকেও একটু আলু চোখা করেছি। তো আলু চোখা, ডাল, মেথি শাক ভাজা, এটা দিয়ে দিব্যি খাওয়া হয়ে যায়। তো তা আজকে তো যেহেতু নিরামিষ নয়, আমিষের দিন, তো তার জন্য দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। চলো দেখি। তো এই হচ্ছে ডিম সেদ্ধ, গরম আছে, এখনো ঠান্ডা হয়নি। তো এই আর এখানে তো হাঁড়িতে তো ভাত আছে, আর এই ডিম সেদ্ধ। এখন রান্না হচ্ছে ঘুগনি মানে ছোলা আর মটর অল্প অল্প ছিল, তো ভাবলাম যে ঘুগনি বানিয়ে নিই, রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আমার হাজব্যান্ডের জন্য ভাবছি রুটি করবো, আর আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো। ঘুগনি এমনিতেই একটু পেটটা ভারী করে, রুটি দিয়ে খেলে না আর আমাকে আর দেখতে হবে না, সারাটা রাত আমি ঘুমাতে পারবো না, খালি জল তেষ্টা পাবে। তো যাই হোক, এখন একটু ঘুগনিটা বানিয়ে রেখে দিচ্ছি যাতে আমার রাতে সুবিধা হয়, শুধু রাতে রুটিটা করে নেবো। তো মটর আর ছোলাটা সকালবেলাতেই ভিজিয়েছি, দেখো ভালো করে কিন্তু ফোলেইনি। তো ভাবছিলাম সন্ধেবেলা করব, মানে তারপর ভাবলাম এখন অনেকটা বেলার দিকে, এখন আজকে আমাদের একটু দেরি হচ্ছে খেতে। তো শীতকাল তো গরমকাল হলে তখন ছোলা মটরটা মানে তোমার মানে ভিজে যেত, তো ভিজেছে। তো ভাবছি কয়েকটা সিটি দিয়ে দিলে এটা হয়ে যাবে, মটর আর ছোলাটা খুব ভালো তাড়াতাড়ি গলে যায়। তো এখন মশলা টশলা সব কষানো হয়ে গেছে, আর আজকে একটু রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনিটা করছি, পেঁয়াজটা বাদ দিয়েছি। তো এমনি নিরামিষই করি, জিরে গুঁড়ো টুটো দিয়েই করি। তো আজকে এখন শীতকাল তো একটু যেন মনে হচ্ছে রিচ খাই, আর একটু চানা মশলা মিশিয়েছি, তো একটু যেন লাল লাল কালার হয়েছে। তো এখন এটার মধ্যে জল দিইনি, দিয়ে এখন সিটি দেবো, বেশ কয়েকটা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর যদি না হয় আবার রাত্রিবেলা একটা দুটো যখন গরম করবে একটা সিটি দিলে বা দুটো সিটি দিলে হয়ে যাবে। মানে রান্নাটা এগিয়ে রাখলাম, লাইভে অনেকটা সময় যায়, তো তখন না ওই সন্ধে হয়ে গেলে না তখন ওই কম্বল থেকে যেন বেরোতে ইচ্ছা করে না, চা নিয়ে যে ওই ঘরে যাই আর তখন যেন আর মনে হয় যেন যে রান্নায় আর ইচ্ছা করছে না করতে, শুধু এসে গরম গরম রুটি করে নেবো রাতে এক ফাঁকে, ব্যাস। আর রুটি করতে করতে আরও একটা দুটো সিটি দিয়ে দিলে এই ঘুগনিটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রেসার কুকারে এটা দিয়ে দিলাম, এটা হোক আস্তে আস্তে। আসলে কালকে মুক্তা বললো যে ও ঘুগনি বানাবে, তো রাত্রিবেলায় ভাবলাম তাহলে আজকে আমাদের ঘুগনি বানিয়ে নিলে হয়। তো ওই জন্য সকালবেলা রাতে আর ঘর থেকে বেরোয়নি, তো ভাবলাম যে আজকে একটু ঘুগনি বানাবো, সকালে ওটাই মটর ছোলা ভিজিয়ে দেবো, তো তার জন্য। আর আমার হাজব্যান্ড কদিন ধরে বলছিল তরকা করতে, তো ঘুগনি আর যেহেতু ঘুগনির মানে মটর আর ছোলা অল্প অল্প ছিল, তো ভাবলাম আজকে ওটা করে কমপ্লিট করে নিই, তো আর একদিন তরকা খাওয়া যাবে।
তো এখন একটা সিটি পড়ুক, বেশ কয়েকটা আজকে সিটি দেবো, আর যদি না সেদ্ধ হয় হয়ে যাবে, রাত্রিবেলা 2টো সিটি দিলেই আবার হয়ে যাবে। তো এখানে সবজি এনেছে, ওই যে কড়াইশুঁটি আর লঙ্কা মিক্স আছে, এটা সন্ধেবেলা ভাবছি লাইভ করবো যখন, তখন ওই বসে তো থাকি, তো তখন ভাবছি এগুলো ছাড়িয়ে রাখবো, গুছিয়ে রাখবো, এগুলোর বোটা টোটা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখবো ব্যাস। আর এখানে কুমড়োটা হাফ ইউজ করেছি, মেথি শাক রান্না করলাম, মেথি শাকও ছিল, ধনে পাতা, করলা, বেগুন আরও 2টো ছিল, আমি শাকে দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে মূলো, আর হচ্ছে পেঁয়াজকলি। ভালো হয়েছে, আজকে অল্প অল্প বাজার করেছে। পেঁয়াজকলি দেখো কত সুন্দর একটা আটি নিয়ে এসেছে, এত বেশি করে আনে, আমি অতটা ওই যে মাইগ্রেনের জন্য পেঁয়াজকলিও খেতে পারি না, ভাজলে হয়তো একটুখানি খাই, ভাত পাতে খেলাম, রুটি টুটি দিয়ে না খাই না, ভাত পাতে ডাল দিয়ে অল্প একটু খাই, আলু দিলে পেরে যাবে, দুজনের ঠিকঠাক হয়ে যাবে। আর এখানে আছে মূলো, দেখি এর মধ্যে যদি বাজারে যায় বলবো চুনো মাছ আনতে, মূলো বেগুন দিয়ে চুনো মাছ খাবো। তো এই ধনে পাতাগুলো এখন একটু গুছিয়ে রাখবো, ছাড়িয়ে রাখবো, আর এটা রাতে। তো চলো দেখি এর মধ্যে ঘুগনিটা, দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম ঠিকঠাক পারফেক্ট। তো বসে গেছে একটু, রাতে যখন একটু এটা গরম করবো, আর সিটি দেবো না, একটু গরম জল দিয়ে একটু পাতলা করে নেবো, তো এরম ঘন ঘন খেতেও বেশ ভালো লাগে। তো রাতে তো আরোই এটা ঘন হয়ে যাবে, তো অল্প একটু জল দেবো, গরম জল দিলে ব্যাস ঠিকঠাক। আর আমার না ঘুগনি দিয়ে ভাতও খেতে ভালো লাগে, ঘুগনি তরকা এগুলো দিয়ে একটু ভাতও খেতে ভালো লাগে, তো ভাতের পাতে একটুখানি নিয়ে খাবো, ভালো লাগবে তাহলে।